আমি তাবিজ দিয়া ওর ঠিক করে এলাম। এই যে তোর জামাই, ও তো বদ আসিল, ওরে আমি কত জিন দিয়া ঠিক করছি, দোয়া দিছি, তাবিজ দিছি, পানি পড়া খাওয়াইছি, খাওয়াইয়া ওরে আমি ঠিক করে লাইছি না। ওয়ালাইকুম আসসালাম। দাদিমা, আজকে থেকে আপনার সব কাজ আমি করে দিব। তুমি তুমি কেডা? আমি এই বাড়ির বউ। ও, তোমারে লই এই বাড়িতে এত কথার হইচই চলতেছে? আর বলেন না দাদিমা, আমার যখন খায়রুলের সাথে আপনাকে নিয়ে কথা হতো তখন থেকে আমি ঠিক করে রেখেছিলাম এই বাড়িতে আসার পর আমার প্রথম ডিউটি হবে আপনার সেবা করা। শুকর আলহামদুলিল্লাহ। এই এই মেয়ে, তুমি এই ঘরে কিভাবে এলে? হেঁটে হেঁটে। এক ঘর থেকে আরেক ঘরে তো মোটরসাইকেলে যাওয়া যায় না আপু, তাই না? এই, এটা বাসা বাড়ি, এখানে কি মোটরসাইকেল চালানো যায়? যাও, একদম কথা বলবো না, ড্রয়িং রুমে বা অন্য ঘরে গিয়ে বসো, যাও। আমি খুব বোর্ড হয়ে যাচ্ছিলাম, তাই পুরো বাড়িটা একটু ঘুরে ফিরে দেখছি। আজকে হোক কালকে হোক এই বাড়ির সবকিছু তো আমাকেই দেখে শুনে রাখতে হবে, তাই না দাদিমা? আচ্ছা দাদিমা, আমি পাশের ঘরে গিয়ে বসছি, আপনার যা লাগবে আপনি আমাকে ডাকবেন। আসি আপু। দাদি, ঘটনা শুনছো? আরে খায়রুল বেটা তো একটা কামের কাম করছে, ওর একটু খবর দে, কানটা মরলে দেই। দাদি, এটা তো ওই কান মলে দেওয়ার মতো কোনো ঘটনা করে নাই। খায়রুল তো এই মেয়েকে নাকি চেনেই না। আমরা বাসার সবাই ধারণা করতেছি মেয়েটা একটা ওই যে প্রতারক চক্রের সাথে জড়িত, তাই ভাবতেছিলাম পুলিশকে খবর দিই। দাদি, পুলিশ ডাকবি কেন? আরে প্রতারক চক্রের মেয়ে, পুলিশ ডাকতে হবে না? হুন, মাইয়াডারে না আমার খুব পছন্দ হয়েছে। ও যদি প্রতারক চক্রের সাথে জড়িত থাকে কোনো অসুবিধা নাই, বুঝছো? এই যে প্রতারক, চোর, ডাকাত, কেলি গয়, এই বদ জিন আসর করে সেইখান থেকে, বুঝছো? আমি তাবিজ দিয়া ওর ঠিক করে এলাম। এই যে তোর জামাই, ও তো বদ আসিল, ওরে আমি কত জিন দিয়া ঠিক করছি, দোয়া দিছি, তাবিজ দিছি, পানি পড়া খাওয়াইছি, খাওয়াইয়া ওরে আমি ঠিক করে লাইছি না। ও তাই? দাদি, খায়রুলের একটা মতামত নেওয়া দরকার আছে না? মানে তুমি নিজেই চিন্তা করে দেখো, এরকম প্রতারক চক্রের একটা মেয়ের সাথে খায়রুলকে জোর করে মানে এক প্রকার গুছিয়ে দেওয়াটা কি কোনো বুদ্ধিমানের কাজ? এটা কি ঠিক হবে? খায়রুলের কাছে তুই ভালো করে জিগায় দেখ, বুঝছস? ওর যদি মত না থাকে তাহলে আমার অন্য ব্যবস্থা আছে। কি দাদি? আমি ভাবতাছি মায়াডারে নেওয়াজের লাগে বিয়ে দিয়ে দিব। বড় ভাইয়া? ও বেচারা পাগল, ওরে ভালো মাইয়া কে দিবে ক? একটা প্রতারক মাইয়া হইলো তো ওর কপালে জুটলো। তাই বলে বড় ভাইয়াকে প্রতারক মেয়ের সাথে বিয়ে দিয়ে দিবা? বাড়িতে আমার কত গয়নাগাটি, একটা কিছু যদি হয় দাদি। আমার জিন আছে না, তাবিজ আছে না, দোয়া আছে না, এই দিয়ে আমি ঠিক করে এলাম সব।